নমস্কার। আজকের পর্বে আপনাকে স্বাগত। আজকের পর্বে আমি দু একটি কথা বলবো, যে কথাগুলি আমি প্রায়শই এই চ্যানেলে আমি বলে থাকি। আমার এমনি সাধারণত এখন যেটা মনের ইচ্ছে, যে মানুষ কি করে ভালো থাকবে, মানুষের দিকে তাকাই, সমাজের দিকে তাকাই, যুগের পরিস্থিতির দিকে তাকাই, সবসময় ভাবি যে মানুষ এত অশান্তিতে জীবনযাপন করছে, মানুষের মনে শান্তি নেই, প্রত্যেকের পরিবারে অশান্তি আর অশান্তি। তাই আমি চাই সারাটা জীবন যতদিন মানুষ বাঁচবে ততদিন যেন মানুষ ভালো থাকে, সুস্থতার জীবন কাটায় এবং মানুষ নিজের সাবলীল জীবনযাপন তিনি যেন উপভোগ করতে পারে। এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি। তাই চলুন, এই কথাগুলি আমি কেন বলি, এই কথাগুলির মধ্য দিয়ে মানুষ যদি কিছুটা শিক্ষা অর্জন করতে পারে, মানুষের কিছুটা শিক্ষা অর্জন নয়, বিশেষ করে মানুষের যদি কিছুটা উপকার হয়, এই উপকার যদি হয় তাহলেই কিন্তু আমার জীবন সার্থক হবে, এই কথাগুলি বলা আমার সার্থক হবে, এই ভেবেই কিন্তু এই কথাগুলি আমি বলে থাকি। তাই আসুন, আজকে কয়েকটা মিনিট আপনাদের সামনে আমি দু একটি কথা বলবো। আসুন শুরু করছি। আজকের কথা হচ্ছে, দেখুন, আমি প্রথম কথা বলবো, আপনি সমাজে শুধুমাত্র যে খারাপ কিছু করলেই আপনি কষ্ট পাবেন বা মানুষ আপনাকে কষ্ট দেবে, এটা কখনোই আপনি ভেবে নেবেন না, এটা কখনোই ভাববেন না। আপনি কিছু খারাপ করছেন, ভুল করছেন, তার জন্য মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে, অপমান করছে, তার জন্য আপনি খুব মনে মনে যন্ত্রণা ভোগ করছেন, এটা কখনো ভাববেন না। আপনি যদি বেশি ভালো হয়ে চলেন সমাজের বুকে, তবুও কিন্তু মানুষ আপনাকে কষ্ট দেবে, যন্ত্রণা দেবে, মানুষ আপনার ভুল ধরার চেষ্টা করবে, মানুষ আপনাকে অপমান করার চেষ্টা করবে। তাই এটা প্রত্যেকের কাছে আমি অনুরোধ রাখব, আপনি তো ভুলটা করবেনই না, কাজ করুন, সৎপথে থাকুন, ভালোভাবে কাজ করুন, ভুল যাতে না হয়। কারণ এখন মানুষ কি জানেন, মানুষের ভুলটাই বেশি ধরে, নিজের ভুলটা কখনোই মানুষ ভাবতেই পারে না যে আমি ভুল করছি। সেভাবে আমি ঠিকই করছি আর সবাই ভুল করছে, প্রত্যেক মানুষের অ্যাটিটিউড এটাই হয়ে গেছে। তাই আপনি সংযতভাবে চলবেন, ভালোভাবে চলবেন, এটা আমি আশা রাখছি। আর আপনি বেশি ভালো সাজার চেষ্টা করবেন না, বেশি ভালো হয়ে লাভ নেই। হ্যাঁ, আপনি ভদ্রতা বজায় রেখে চলুন, ভালোভাবে চলুন, কিন্তু বেশি ভালো একদমই হবেন না। মানুষের কাছে আপনি নিজেকে বিলিয়ে দেবেন না। আপনি তো মানুষ, আপনার মান সম্মান এগুলো তো আপনার আছে। তাই আপনার আত্মসম্মান টিকিয়ে রাখাটা সবচেয়ে জরুরি। তাই আমি বলি, আত্মসম্মান টিকিয়ে রাখার চেষ্টা করুন, বেশি ভালো সেজে কোনো লাভ নেই। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে কষ্টের কথাটা বললাম, এই কষ্ট আপনি কাউকে দেবেন না, কারো ভুল ধরার চেষ্টা আপনি করবেন না, এটা অনুরোধ রাখছি। হ্যাঁ, এটা অনুরোধ রাখছি। আপনি নিজের দিকটা দেখুন না, আপনি নিজে ভালোভাবে বাঁচুন। আপনি নিজের যদি ভালোভাবে বেঁচে থাকেন, আপনি যদি ভালোভাবে চলে থাকেন, তাহলে আপনাকে দেখে মানুষ তারাও ভালোভাবে চলবে, এটা আমি মনে করি। তাই আপনি কারো ভুল ধরতে যাবেন না। কারণ হচ্ছে, একটা পলিথিন মাটির নিচে দেখবেন অনেক দিন ধরে চাপা পড়ে থেকে যায়, কিন্তু সেটা সহজে পচে যায় না, সেটা সহজে পচবে না। ঠিক তেমনই কাউকে যদি অপমান করা হয়, সেই অপমানের যে জ্বালা, সেটা মানুষকে কুড়ে কুড়ে খায়। মানুষের মনের গভীরে চাপা থাকে ঠিকই, কিন্তু মানুষ সেটাকে ভুলে যায় না। সারাটা জীবন সেটা একটা অনুভূতি হয়ে থেকে যায়। সময় তাকে ঢেকে দেয়, কিন্তু অনুভূতিটা থেকেই যায়। তাই কাউকে অপমান করার আগে এইটুকুটা ভাবতে হবে যে মানুষকে কষ্ট দেওয়ার পরে মানুষ সেটা সহজে ভুলে যায় না।
সারাটা জীবন সেটা মনে থেকে যায় মানুষের মনের মধ্যে। তাই মানুষকে কষ্ট দেবেন না, মানুষকে যন্ত্রণা দেবেন না, তাহলে একদিন যন্ত্রণা আপনাকেও পেতে হবে, একদিন কষ্ট আপনাকেও ভোগ করতে হবে। এই ছিল আজকের ছোট্ট একটি পর্বে দুই একটি কথা। কেমন লাগলো জানি না, ভালো লাগলে কমেন্টে একবার বলবেন ভালো লেগেছে, ধন্যবাদ এসব বলে আমাকে একটু সহযোগিতা করবেন, তাহলে ভিডিওগুলি আমি আরও ভালোভাবে তৈরি করে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানেই রাখছি।